বন্ধুরা, আরেকটা ব্লগে তোমাদের সবার স্বাগত জানাই। এটা হচ্ছে এপিসোড 3। যারা আগের এপিসোডগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও, নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। সঙ্গে দেখো, সবাই দেখো, ফুল ব্লগটা দেখে নাও। যারা প্রথমবার দেখছো ব্লগটা, প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, আর সঙ্গে থেকেও সাথে দেবো। সো এখন 5:30 মতন বাজে, আমরা এখন সায়েন্স সেন্টারে যাচ্ছি। তো এই হচ্ছে আমার আরেকটা লুক, আমি জানি না কত নম্বর লুক এটা। তো চলো ওখানে কি আছে না আছে দেখাবো। তোমরা, এটা অনেকটাই কাছে আমরা যেই হোটেলে আছি সেটার, জিসি হোটেলের কাছে। তো চলো ওখানে যাওয়া যাক, কি আছে না আছে সব কিছু কভার আপ করবো। আর হচ্ছে গিয়ে তোমরা এখানে আসলে আগের থেকে মানে এই জায়গাটা, ফোন নাম্বার সব কিছু সব ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ফোন করে অবভিয়াসলি এসো, অ্যান্ড প্রি বুকিং করে অবভিয়াসলি। তারপর আমরা মেবি সমুদ্রে যেতে পারি। রূপম বাইরে দাঁড়িয়ে আছে, এই যে রেডি হয়ে গেছে, এই হচ্ছে ওর লুক। কিছু বলার আছে? চলো আমাদের সাথে থাকো, ব্লগটা দেখো এবং কালকেও কন্টিনিউ হবে, ঠিক আছে? হ্যাঁ, তো কালকে আমরা চেক আউট করবো আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে। তো চলো, আমরা 3 জন যাচ্ছি এবারে, বাকি টিম ওরা যাচ্ছে না, ওরা খুব টায়ার্ড, শরীরও ভালো নেই অনেকজনের, কিন্তু ঘুরতে এসেছি তো ঘুরবো না তো আর কি। তো চলো, এইটা আমাদের যেখানে আমরা আছি, আর তার সামনেই ঠিক এই পার্কটা, একটুখানি পার্কটা তোমাদের দেখাচ্ছি ঘুরে, বেশ ভালো লাগছে। এই হচ্ছে সামনে স্ট্রাকচারটা, বেশ ভালো করেছে স্ট্রাকচারটা। আর এইখানে খুব সাজানো গোছানো পার্কটা দেখতে পাচ্ছ, সুন্দর একটা শপ। ওটা অনেক ধরনের এরকম টাইপের রিসোর্ট আছে, রিসোর্ট মানে রেস্টুরেন্ট কাম। সো বন্ধুরা, সায়েন্স সিটি যাওয়ার আগে একটুখানি ভিডিও না করলে হয় নাকি? তাছাড়া আর কি বা করলাম, ভিডিও যদি না করলাম। সো পুরো ব্লগটা দেখো উইদাউট স্কিপ করে, নাহলে তোমরা বুঝতে পারবে না সায়েন্স সিটিটা কতটা দূর। ফুল ডিটেলস দেখার জন্য কিন্তু উইদাউট স্কিপ করে তোমাদের দেখতে হবে। অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, যতটা পেরেছি আমি তোমাদের জন্য কভার করার চেষ্টা করেছি। ফুল ভিডিওটা যেন দেখে তোমাদের অনেকটাই হেল্প হয় যখন নেক্সট টাইম, কারণ আমরা বাঙালিরা সবসময় যখনই হয় আমরা টুক করে দীঘা চলে যাই, কিন্তু এই হিডেন প্লেস কিন্তু আমরা জানি না, শুধুমাত্র আমরা সমুদ্র ঘুরি ব্যাস। কিন্তু এই হিডেন প্লেসগুলো এক্সপ্লোর করাটা উচিত যাদের ভালো লাগে ঘুরতে, আউটিংয়ে আরও সাইট সিন করতে। তো এই দেখো চলেই এসছি, এটা হচ্ছে এন্ট্রেন্সটা, একদম আমাদের জিসি হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটেরও কম, এতটা কাছে। তো ইউ মাস্ট কাম হেয়ার। এতটা ক্রাউড দেখতেই পাচ্ছ, কতজন এখানে, যেরকম হয় আমাদের কলকাতা সায়েন্স সিটির মতন অতটা না, বাট তাও আমি বলবো বেটার, ভালো। অ্যাটলিস্ট তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, একটা ভালো একটা সুন্দর একটা এক্সপ্লোর করতে পারবে। তো জায়গাটা এখানে এই দেখতেই পাচ্ছ, এন্ট্রেন্সটা আমরা ঢুকে নিয়েছি টিকিট কেটে। টিকিট মূল্য অনলি পার হেড 30 রুপিস করে পার হেড। হ্যাঁ, কিন্তু জলটা তাহলে মাঝখানে কিছু একটা আছে, সেটা দিয়ে যাচ্ছে মেবি। ইউ গাইজ গেস, কমেন্ট করো কি করে জলটা যাচ্ছে আর নামছে। এখানে কিন্তু কোনো কানেকশন নেই, অ্যাজ ইউ ক্যান সি। এটা একটা সিম্পল রড। সো দিস ইজ সায়েন্স। মানে এটা কি উপরে দিয়ে মনে হয়? হ্যাঁ, সেন্সেশন। আমি করব। মান ক্লাব মান, হ্যাঁ মান, আরো মান। ও লালকে একদম উপরে নিয়ে চলে যাচ্ছে, ও আরো উপরে, আরো উপরে। ও এটা যত তালি মারবে তত লাইটকে একদম উপর পর্যন্ত চলে যাবে, ক্ল্যাপ লাইট। ও পুরো জ্বালিয়ে ফেলেছে। এটা হচ্ছে এন্ডলেস ট্রেন আছে, এইটুখানি মিররের জন্য পুরো মনে হচ্ছে যে একদম চলে যাচ্ছে। তো ভাই পুরো লাগিয়েছে। চ চ চ
চ কিছু নেই অভিজিৎ, কিছু নেই এখানে, চল। অভিজিৎ এত কলা, দাদা ফটোটা এই যে এ ভাই, এবার কোন দিকে? ওইদিকে এইদিকে। ওটা বেশি ভয়ঙ্কর ছিল। চলো চলো চলো, হবে হবে হবে, চলো চলো, রিঙে ঢোকাও, চাপ দাও। भाई मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को दे। চল হয়ে গেছে, চল। হয়ে গেছে, চলো চলো, চ। ভেজে খেয়ে দেবে। সবাই আছে। ও এটা একদম সেই, এটা একদম সেই। আরে এটা পুরো এ লাগছে তোর, ওটাকে কি বলে? সো দেখো বন্ধুরা, দেখতে দেখতে আজকের দিনটা কিন্তু শেষ। বিকাল হয়ে গেছিল, অনেক টায়ার্ড। আমরা আমাদের হোটেলে ফিরে একদম টপ ফ্লোরে চলে গেছিলাম ভিউটা এনজয় করতে। আমাদের টাইম হয়ে ওঠেনি, আমি আর রূপম চলে গেছিলাম। সুইমিং পুল আছে, প্রাইভেট সুইমিং পুল, তোমরা নিতে পারো, আলাদা এটাতে চার্জ লাগে। তো ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে পুরো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তারপরে আমাদের লাকিলি আজকে 3টাই বেশ ভালো লেগেছে। আমরা তো অনেক আনন্দ পেয়েছি, অনেক আলাদা একটা কি বলবো, এই ফিলিংসটা জাস্ট নিজেদের সবার সাথে একসাথে মিলে কোনো কিছু উপভোগ করার একটা আলাদাই একটা ফিলিংস। যাই হোক, সব কিছু ভালো খারাপ 11টা মতন বাজে। তো এখানে ব্লগটা এন্ড করছি। তোমাদের ভালো লেগেছে, আরো কিছু জায়গায় সেটা নেক্সট পার্টে আমি দেখাবো। তো নেক্সট পার্টটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এই হচ্ছে আমাদের লাগেজ সবাই এখানে আছে। আমরা আপাতত লাগেজটা এখানে রেখে ঘুরতে যাচ্ছি। সবাই টাটা করে তো ব্লগটা এখানে এন্ড করছি। তো সবাই ভালো লাগে, সাবস্ক্রাইব and share also. আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, আমরা এক্সপ্লোর করবো একসাথে, সেগুলো কভার আপ করবো। এই যে এরা সবাই আছে, কালকের ম্যাচ আর এখানে হচ্ছে এনভায়রনমেন্ট জাস্ট মিলে একদম অন্য লেভেল আছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিন। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে হেলদি, বাই। সো জানাতে ভুলো না বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না তোমাদের কিরকম লাগলো ব্লগটা। অবশ্যই আমি চেক করবো তোমরা কমেন্ট করেছো, ভালো ভালো কমেন্টের অপেক্ষায় রইলাম। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে। অবভিয়াসলি ভালো থেকো, সবাইকে ধন্যবাদ শেষ অবধি ব্লগে থাকার জন্য। সবাই এইভাবে পাশে থেকো। রিসেন্টলি অনেক ভিউ আসছে, ভিডিও ভালো লাগছে বেশ, থ্যাংক ইউ।